আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদমই যারা ইংলিশ জানেন না তাদের জন্য। শুরুতেই তো আমাদের জানা উচিত যে যে কাজ করে তাকে আসলে কিভাবে বলতে হয়। যেমন ধরেন আমি ক্লাস নিচ্ছি, আই এম টেকিং দ্য ক্লাস। এখানে শুরুতে আপনি যদি বলেন যে নাইম ক্লাস নিচ্ছে, তারপরে বারবার প্রত্যেকটা বাক্যে কিন্তু আপনি নাইম বলতে পারবেন না। তাই নাইমকে কি বলা যায়, বা আপনি যখন ডেসক্রাইব করতেছেন আপনাকে, আপনার নাম ধরেন শুরুতে বলেন যে আমার নাম হচ্ছে উসামা, কিন্তু উসামা বলার পরে বারবার উসামা এই কাজ করে, উসামা ওই কাজ করে, এটা তো আপনি বলতে পারবেন না তার বারবার, রাইট? তারপরে হচ্ছে যে এটা হচ্ছে একটা কলম, সেটাকে আপনি বারবার কলম বলতে পারবেন না, আপনাকে এটাকে ইট দ্বারা প্রকাশ করতে হবে। সো আজকের ভিডিওতে সেই বিষয়গুলোই জানবো। এটা হচ্ছে খুবই বেসিক, যারা ইংরেজি একদমই জানে না তাদের জন্য। সো শুরু করা যাক। আই মানে হচ্ছে আমি, আই আমি, ইউ তুমি, ইউ তুমি, হি অর্থ সে, শি অর্থ সে, দে অর্থ তারা, দে অর্থ তারা, উই অর্থ আমরা, উই অর্থ আমরা, দিস, দিস যেটা একদমই আপনার হাতের নাগালে আছে, সেটা আপনি পয়েন্ট করতে পারেন, একদমই কাছে আছে, সেটাকে আপনি দিস বলবেন। দিস, এটার উচ্চারণ দিস যদি লম্বা করে ফেলেন তাহলে হয়ে যাবে দিস। এটা হচ্ছে এগুলো, মানে এখানে অনেকগুলা থাকতে হবে, একটা না অনেকগুলা থাকবে। আর এটা শুধুমাত্র একটার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। দ্যাট, যেটা আপনার থেকে ডিস্টেন্সে আছে, মানে দূরে আছে, সেটাকে ক্ষেত্রে আপনি ওটা বলবেন দ্যাট। দোজ মানে ওইগুলো। তারপরে হচ্ছে ইট, ইহা, ইট, ইহা। তাহলে আমরা জানতে পারলাম আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, হি অর শি মানে হচ্ছে সে, দে অর্থ তারা, উই অর্থ আমরা, দিস অর্থ এটা, দ্যাট অর্থ ওটা, দিজ অর্থ এগুলো, দোজ অর্থ ওইগুলো, ইট অর্থ ইহা। এখন মানে এতটুকু পর্যন্ত আসলে আমাদের বেসিক জানার ছিল। এখন হচ্ছে যে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই যে আয়ের সাথে কি লাগাবো। আপনি আপনার পরিচয় দিতে যাবেন যে আপনি কে। যেমন কেউ আপনাকে জিজ্ঞাসা করতেছে হু আর ইউ, হু আর ইউ, তুমি কে অথবা আপনি কে, আপনি বলেন আই এম নাইম। আই এর সাথে কি যাবে? এম যাবে। আই এম নাইম, আপনার নেমটা বলেন। তারপরে যেমন ধরেন কেউ আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনার সাথে কে আছে, হু ইজ হি, হু ইজ হি, কে সে, তখন আপনি বলেন হি ইজ, হি এর সাথে যাবে হি ইজ উসামা। তারপরে সে যদি জিজ্ঞাসা করে হু ইজ শি, তখন আপনি বলেন শি ইজ মাই নিস, এরকম যে কোনো কিছু বলতে পারেন। শি ইজ, শি এর সাথেও ইজ যাবে, কারণ এরা একজন একজন। তারপরে হচ্ছে আমি যদি জিজ্ঞাসা করি হু এম আই, আপনি বলবেন ইউ আর নাইম, অথবা ইউ আর আইএলস ইনস্ট্রাক্টর, অথবা ইউ আর মাই স্পোকেন ইংলিশ টিচার। তাহলে ইউ এর সাথে কি যায়? আর যায়, তারপরে তার পরিচয়টা ইউ আর, ইউ আর। তাহলে হচ্ছে আমি যদি আপনি যদি বলেন যে আমার পিছনে অনেকজন মানুষ আছে, তখন আপনি বলতেছেন যে হু আর দে, তারা কারা, তখন আমি বলতেছি যে দে আর, দে আর, দে আর, দে আর মাই স্টুডেন্টস, রাইট? তারপরে হচ্ছে যদি আমরা এখানে সবাই অনেকজন আছি, সেক্ষেত্রে কি বলবো? উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, রাইট? উই আর। এখন হচ্ছে যে এটা হলো একটা কলম, দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন, সো দিস ইজ, রাইট? এখন যেমন ধরেন ওইখানে একটা ইয়ে আছে, চামচ আছে, দ্যার ইজ এ স্পুন, দ্যার ইজ এ স্পুন, দ্যার ইজ এ স্পুন, দ্যাট ইজ। বাট ওইখানে দুইটা চামচ আছে, তখন আমি বলতে পারি দোজ আর স্পুনস, দোজ আর স্পুনস, দোজ আর, দোজ আর। এখন যেমন ধরেন এখানে দুইটা কলম আছে, আমি বলতেছি দিজ আর প্যান্স, এভাবে আমি বলতে পারি। অথবা আমি বলতে পারি যে দিজ আর মাই বুকস, রাইট? দিজ আর এইগুলো। ইট, এখন এটা একটা পেন, আমি বলছি যে এটা দিস ইজ এ পেন,
এরপরে হইতেছে ইট রাইটস ওয়েল, এটা ভালো লিখে। যদিও এটার ক্ষেত্রে আপনার কলমটা নিজে নিজে লিখে না, তো ইট ইজ, ইট ইজ। তারপরে আপনি তাহলে আমরা বুঝতে পারলাম আই এর সাথে সবসময় এম যাবে, আর ইউ এর সাথে আর যাবে, হি এর আর শি এর সাথে ইজ যাবে, দের সাথে আর যাবে, উই আর, দিস ইজ, দ্যাট ইজ, দিজ আর, দোজ আর, ইট ইজ, ইট ইজ। সো একই সাথে প্রোনাউন্সিয়েশনটাও আপনার ইট ইজ, টি না বলে ইট ইজ না বলে আমি কি বলতেছি, ইট ইজ, দিজ, ইট ইজ। ওকে, এখন যেমন ধরেন আমি ছিলাম বলতে চাই, তাহলে যেমন আমি ছাত্র ছিলাম, I was a student, I was a student, I was, এখানে was হবে অতীত বলতে গেলে। তারপরে ইউ এটার সাথে ওয়ার যাবে, তারপরে হি ইজ, হি ওয়াজ হবে তার অতীত বলতে গেলে, শি ওয়াজ হবে, দে ওয়ার হবে, উই ওয়ার আমরা ছিলাম, দে ওয়ার তারা ছিল, তারা খেলতে ছিল, দে ওয়ার প্লেয়িং। তারপরে দিস ইজ, এখানে হবে যে দিস ওয়াজ এ পেন, দ্যাট ওয়াজ এ পেন, দিজ ওয়ার এ পেন, দোজ ওয়ার, ইট ওয়াজ। তাহলে আপনি দেখতে এখানে বুঝতেছেনই যে যখনই একজনই থাকে এক্সেপ্ট আই এর পরে, আই এর সাথে সব কিছুতে ওয়াজ যুক্ত হয়েছে, আর যেখানে অনেকগুলো থাকে সেখানে কি হয়েছে, ওয়ার যুক্ত হয়েছে। সো এইভাবে আপনি এই যে এম ইজ আর দিয়ে আমরা গত অনেকগুলো ক্লাসে আমি বলছি যে আমরা কোনো কিছুর পরিচয় দুষ্গুণ অবস্থা দিয়ে থাকি, দুষ্গুণ অবস্থা এগুলো আমরা বলে থাকি, রাইট? বাট এগুলো আবার আপনার দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ভার্বের আগে যুক্ত হয়, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসে মিনিংয়ের ক্ষেত্রে। সো এগুলো ওভার দ্য টাইম আমরা ইনশাল্লাহ শিখব। থ্যাংক ইউ।